আজ সকাল সকাল আমাদের বাড়িতে অনেকগুলো বান্দর এসেছে। তো ওর বাবা একটা বান্দরকে না রুটি দিতে গেল, আর সেইটা দেখে আহুর খুব কান্না। আহু নিজে হাতে ওর বাবার মতো হনুমানটাকে রুটি দেবে, তো সেটাই কান্না হচ্ছে আহুর। তারপর আবার ওর বাবা এসে একটা রুটি নিয়ে আহুকে কোলে নিয়ে একটা বান্দরকে দিল, তারপরে আহুর কান্না থামলো। এক কেমন রুটি খাচ্ছে ওদের কাছে চলে গেল, যা হয়েছে। তুমি রুটি দিয়েছো? আরেকটা এটা ছোট, এটা ছোট, এটা বড়। দু বোনে এখন ম্যাগি খাচ্ছে, ম্যাগি বানিয়ে দিয়েছে। এই যে আরেকজন। কি খাচ্ছো তুমি? কি খাচ্ছো আহু? কি খাচ্ছো? এই যে তুলছে চামচ করে, পড়ে যাচ্ছে। আবার তুলো, আবার তুলো, তুলো, আবার তুলো। হ্যাঁ, খাও খাও। চামচটা উঠছে না তো মুখটা নিয়ে এসে খাচ্ছে। তুমি কি খাচ্ছো? কি খাচ্ছো তুমি? চাউমিন। আচ্ছা ঠিক আছে, খাও। গুড মর্নিং বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। সকালের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। আজ হচ্ছে কালী পূজা, তো এবার যাবো চান করবো। দু বোনকে ম্যাগি বানিয়ে দিলাম। আজ ঐশী বলেছে মুড়ি খাবো না, তো ম্যাগি খাচ্ছে দু বোনে। আর আমি এবার যাবো চান করবো। এইদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন দুটো জামা ভেজানো আছে, ওগুলো কেচে মেলবো, তারপর চানটা করবো। তারপর রান্না বান্না আজকে নিরামিষ রান্না করবো। আর ওর বাবা তো ভাত খাবে না, দেখি ডালিয়া খায় না পরোটা খায়, আর আমাদের ভাত করবো। চানটা তো করলাম, আর আজ তো কালী পুজো, ওর বাবা পুজো করবে বলেছে। কালী পুজোর দিন ওর বাবা পুজো করে, তো ঠাকুরঘরটা ধুয়ে মুছে আর বাসনগুলো একটু জল দিয়ে ধুয়ে রাখলাম। তো এবার যাবো রান্নাঘরে। এখনো জলখাবার খাওয়া হয়নি, রান্না কিছু বসায় তারপরে খাবো। সবজিটা তো চান করতে যাওয়ার আগেই কাটা হয়ে গেছিলো আমার। তো লাউয়ের তরকারি করব, পোস্ত করব। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো একদিকে লাউয়ের তরকারিটা বসিয়ে দিই, আর একদিকে পোস্তটা বসিয়ে দেবো। দুদিক দুটো কড়াই বসিয়েছি। আর একটু মুগ ডাল দিলে না লাউয়ের তরকারিটা খেতে বেশ ভালো লাগে, তার জন্য একটু মুগ ডাল দিয়ে দিলাম। তো আজকে তো কালী পুজো, আজকে আমার ছোট ননদ আসবে বাড়িতে। দুর্গা পুজোয় তো আসে না ননদরা, কালী পুজোর সময় আসে। কালী পুজোতে না আমাদের বাড়িটা বেশ সবাই মিলে আসে, তো আনন্দ ফুর্তি হয়, বেশ ভালো লাগে। আর এমনিতে তো সারা বছরটাই একা একাই থাকা হয়। গাজনে একবার সবাই লোকজন আসে, তখন একবার খুব মজা হয়। আবার এই কালী পুজোর সময়তে তো আজকে আসবে, এখনও আসতে পারেনি, ট্রেন লেট আছে। আর আমার একদিকে লাউয়ের তরকারি হয়ে গেল, একদিকে পোস্ত হয়ে গেল, আর পটল ভাজা করছি। আর আজকে নিরামিষ রান্না বলে কটা খাওয়ার সময় পাঁপড় ভেজে নেবো। এই যে লাউয়ের তরকারিটা আমার হয়ে গেছে, রান্না বান্না তো আমার হয়ে গেছে। আর দিদি ওরা এখনও আসেনি, ট্রেন লেট ছিল নাকি, তার জন্য দেরি হচ্ছে। আর আমাকে তো চান করিয়েছি, আম গেছে ওই জেঠুর সাথে। আমি তো খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমি এলাম রান্নাঘরে পাঁপড়গুলো ভাজতে। গরম গরম পাঁপড় ভাজাই ভালো লাগে। তারপরে আমিও খেয়ে নিয়েছি, কিন্তু ওর বাবা এখনও খায়নি, চান করছে, পুজো করবে এবার। আর আমি ওর জন্য কটা পরোটা করলাম। তরকারি তো আমাদের যা হয়েছিল আছে, আর পরোটা করে নিলাম। তারপরে বিকেলবেলা সন্ধ্যা প্রায় হব তো ঐশী কতগুলো না এই যে মোমবাতি বানিয়েছে আর গ্লাসের মধ্যে, সেইগুলোই জ্বালালো সন্ধ্যাবেলায়। আর মোমবাতিও জ্বালিয়েছে, তো এইগুলোই ভিডিও করা হয়েছে। ঐশীর দিদি এই মোমবাতিগুলো করেছে গ্লাসের মধ্যে, তার জন্য ঐশীকেও বলে গেছিলো যে এইভাবে করবি। তো আমি একটু সাহায্য করেছি, ও তো ছোটো, একা একা পারে না। তারপর সন্ধ্যাবেলায় নিজেই জ্বালিয়েছে প্রদীপগুলো। আর আমরা রেডি হয়ে গেছি, এখন যাব কালী ঠাকুর দেখতে। তো খাবার দাবার কিছুই হয়নি, এসে পরে খাবার দাবার ঐশীও রেডি হয়ে গেছে। আর আহু আমার কোলে আছে, আহুকে মাথায় রুমালটা বেঁধে দিয়েছি, আর ফুলাতা জামা পরিয়েছি। বাইরে না হালকা হালকা ঠান্ডা আছে। আর এই যে আমাদের বাড়িটা লাইট দিয়ে সাজানো হয়েছে। এই যে ঐশী দাঁড়িয়ে আছে রেডি হয়ে, তো ঐশী কটা বাজি পোড়াবে, তার জন্যই দাঁড়িয়ে আছে। ওর বাবা কালকে অনেকগুলো বাজি নিয়ে এসেছে, তো তুবড়িগুলো জ্বালাতে না ঐশী প্রথমে ভয় পাচ্ছিল। তার জন্য ওর পিসেমশাই বললো দে আমাকে, আমি জ্বালিয়ে দিই। আর আমরা দাঁড়িয়ে দেখছিলাম। তবে আহু আবার খুব ভয় পায়, বোম ফাটালে তারপরে বাজি পোড়ালে এটাকেও ভয় পাচ্ছিল। আমার কোলে ছিল, ভয় ভয় বলছি। আর ঐশী ভালো জামাটা পরে আছে, তো তার জন্য ঐশীও যেতে চাইছিল না আগুনের কাছে, তাই জামাইবু জ্বালিয়ে দিচ্ছিল বাজিগুলো সব। আর ওরা দেখছিল দূর থেকে আর বেশ মজা পাচ্ছিল।
কিন্তু আহু কাছে একদম যেতে চাইছিল না। ওর বাবাও কটা জ্বালালো, তারপরে ঐশী কটা তারাবাতি জ্বালালো। তারাবাতিটা ও জ্বালায় ছোট থেকে, তারাবাতিটা অতটা ভয় পায় না। তারপর আমরা সবাই মিলে চলে এসেছি মায়ের মন্দিরে। আর আসার সময় না বেলুন বিক্রি হচ্ছিল, তো আহু বেলুন বেলুন বলছিল। আহু একটা বেলুন নিয়েছে আর ঐশীও একটা বেলুন নিয়েছে। তো তারপরে এই মায়ের মন্দিরে ও আহু প্রতিদিন আসে বিকেলবেলা ওই জেঠুর সাথে। তো আজকেও এসেছি। আজকে তো কালী পুজো বলে অনেক ভিড়, এখানে ভিতরে যাওয়াই যাচ্ছে না। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম, তারপর ভিতরে গেলাম, মায়ের কাছে প্রণাম করে এলাম। আমাদের গ্রামে না দুর্গা ঠাকুরের 2টা মন্দির আছে, তো ওই 2টা মন্দিরে পূজা হয়, কিন্তু কালী পুজো অনেক হয়। সারা গ্রামটায় কতগুলো যে কালী পূজা হয় গুণে শেষ করা যায় না। তো কালী পূজার রাত্রেবেলায় না আমাদের যেমন গাজনের সময় সবাই মিলে বেরোয় সাজুগুজু করে, ভালো শাড়ি পরে, রাস্তায় প্রচুর ভিড়। আর কালী পুজোর রাত্রেও সেই রকমই হয়। এইখানে মায়ের ভোগ হচ্ছে, তো রান্না হচ্ছে। তারপরে আমরা ওই মন্দির থেকে আবার এলাম। এইখানে মন্দির নয়, প্যান্ডেল করে পুজো হয়। তো অনেক অনেক ঠাকুর হয় চারিদিকে, একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সারা গ্রামটায় অনেকগুলো ঠাকুর, গুণে শেষ করা যায় না। তো এটা আবার অন্য এক জায়গায় এলাম, তারপরে আবার একটা অন্য জায়গায় এলাম। সারা রাস্তাটায় লাইট দিয়ে সাজানো, আজকে কোথাও অন্ধকার নেই। আর সবাই মিলে বেরোতে না বেশ ভালো লাগে রাত্রেবেলায়। আহুর পিসি এসেছে, মামামরা এসেছে, আমরা সবাই মিলে এসেছি। আহুর বাবা একাই ঘরে আছে মানে ওর বাবা তো দোকানে আছে, আর রাত করে বেরোবে একটু তো দেখতে ঠাকুর। তার জন্য আমরা সবাই মিলে, মেয়েরা আর বাচ্চাগুলো মিলে বেরিয়েছি এখন ঠাকুর দেখতে। তারপর আমরা ওই মন্দিরগুলো ঘুরে আরেকটা মন্দিরে এলাম। তো এখানে পুজো শুরু হয়ে গেছে। আমি এইখানে ঠাকুর দেখে আর বাড়ি চলে গেলাম, আহু আর আমি। কেননা আহুর তো ঠান্ডা লেগেছে, তো বেশি ঘুরবো না, তার জন্য রাত্রেবেলায় আরও শিশির পড়ছে বাইরে। তো তার জন্য এইখানে ঠাকুর দেখে আমরা বাড়ি চলে গেলাম। আর ঐশী আর একটু ঠাকুর দেখবে ওর পিসি, দিদিভাই, মামামদের সাথে, তারপরে বাড়ি আসবে। আর আহু তো বসে পড়েছে মাকে প্রণাম করতে। এখন আহু বাড়ি এসে বেলুনটা নিয়ে খেলা করছে। আমরা তো চলে এলাম আহু আর আমি, আর ঐশী গেল ওর পিসিদের সাথে। আহু আর আমি তো চলে এলাম, আমরা বেশি দূর যাইনি, আমাদের পাড়া থেকে প্রণাম করে চলে এলাম। আর ঐশী ওর পিসি মামামদের সাথে গেল। আর গোটা গ্রামেই তো ঠাকুর হয়েছে, আরও যাবে আগে থেকে প্রণাম করতে ঠাকুর দেখতে। তো আহুর তো ঠান্ডা লেগেছে, তার জন্য আমি চলে এলাম।